হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো মোটামুটি চলছে, ভালো আছি। তোমরা কেমন আছো? তো আজকে বৃহস্পতিবার। তো আজকে আমার একদম কি বলবো, সকালবেলায় অ্যালার্মটা বাজেনি, একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো সকালবেলায় উঠে প্রচণ্ড ছোটাছুটি, ফুল তুলে নিলাম, জল ধরে নিলাম। তারপর আমি দেখো একটু নিজেকে একটু রেডি করে তারপর রান্না করতে যাব। তো সানস্ক্রিনটা একটু মেখে নিচ্ছি, কারণ রান্না করব এখন, অনেকক্ষণ তো রান্নাঘরে থাকবো, তাই একটু সানস্ক্রিন লোশনটা লাগিয়ে নিচ্ছি। তো অ্যালার্মটা বেজেছিল, কিন্তু আমি শুনতে পাইনি, এত বেলা হয়ে গেছে কি বলবো। আজকে বৃহস্পতিবার, একে এত কাজ, ঘরের পুজো, তারপর দেখো অ্যালার্মটা বাজেনি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, 7:30 বেজে গেছে। কি বলবো, এত তাড়াহুড়ো সকাল থেকে উঠে গিয়ে, আমি তো চাও খেতে পারিনি। 8:30-9টার সময় আজকে চা খেয়েছি। এতগুলো কাজ সারতে সারতে আমার যে কত দেরি হয়ে গেল। তারপর তো রান্নাও বসাতে হবে। আজকে এত রোদ দিয়েছে, কাপড় জামাও কাচবো, কারণ এতদিন ধরে কাচা হয়নি, সেগুলোও জমে আছে। কোনটা ছেড়ে কোনটা করব কি বলবো, এত তাড়াহুড়ো লেগে গেছে সকাল থেকে। তো আমি তো পুরো হাঁপিয়ে গেছি। তো অনেকগুলো কাজ সেরে এলাম, তারপর আমি এই যে রেডি হয়ে তারপর একটু চা করলাম, চা করে খেয়ে তারপর রান্না বসাবো। এদিকে মেশিনটাও চালিয়ে দিয়েছি, দেখে আসি মেশিনটার আবার কী অবস্থা। আবার একটু বেলা হয়ে গেলে মেশিনটা আবার একটু গন্ডগোল করে, কারেন্টের ডিস্টার্ব হয়। তো ওই জন্য দেখে এলাম, আর দরজাটা খুলে দিয়ে এলাম। চা খেতে খেতে দেখবো মেশিনটা এদিকে চলবে। আর রান্নাঘরে থাকি তো মেশিনের আওয়াজটা ঠিক অত দূর যায় না, একটু অসুবিধা হয়। তো মেয়ে পড়তে বসে, বলি যে মেশিনটা একটু দেখবি, কারণ আমার মেশিনটা যদি বা ডিস্টার্ব হয়ে যায় তাহলেই তো মুশকিল। তো চা খেয়ে রান্না বসিয়ে দিলাম। তো হচ্ছে ব্যাট পাঁপড় ভাজবো, আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা করব, ডাল করব, আর চিংড়ি মাছ আছে, ওটা দিয়ে একটা ঝাল মতো করব। তো এই রান্না করব আজকে। তো আজকে এত দেরি হয়ে গেছে, লাউ ছিল একটা, ভাবলো রান্না করব, কিন্তু সে আর হলো না, কাল করব। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজো করতে অনেকটা টাইম লেগে যাবে, তো ওই জন্যে রান্না বান্নার আর বেশি ঝামেলা করলাম না। এই আজকে শর্টকাট একটু রান্না সেরে নিলাম। তো ভেন্ডিগুলো অনেক দিন আনা হয়েছে, এগুলো একটু ভাজা করে নিই। তো ভেন্ডি আলু ভাজা খেতে আমার খুব ভালো লাগে, জানো তো। আমার মেয়েরাও খুব পছন্দ করে। তাই যে ভেন্ডি আলু ভাজা করলাম, আর ব্যাট পাঁপড়গুলো ভাজবো। তো মুসুরির ডালটা আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে করব, একটু চাপ চাপ করে করব, তার সাথে লেবু চিপে খেতে খুব ভালো লাগে। আজকে মেয়ের যেহেতু আজকে অনলাইন ক্লাস, আজকে স্কুলে যেতে হবে না, তাই আজকে একটু রেহাই, নাহলে তো আরও ঝামেলা লেগে যেত। তো আজকে দেখো ম্যাগিটা সিদ্ধ করেছি, টিফিনে বানিয়ে দেব, আর এর বেশি আর কিছু হবে না। তো ম্যাগিটা হয়ে গেছে, সিদ্ধ করে এটাকে একটু ফ্রাই করে দিলাম, কারণ ম্যাগিটা স্যুপ স্যুপ করে দিলে কেমন একটা শক্ত হয়ে যায়, এটাকে ভেজে দিলে বেশ অনেকক্ষণ ভালো থাকে এবং খেতেও খুব ভালো লাগে, টেস্টি লাগে। তো এদিকে মুসুরির ডালটা বেশি করেই ভিজিয়েছি। তো দেখো আমি ছাদে এসেছি কাপড়গুলো মেলতে। বাপরে বাপ, কী রোদ, কী সাংঘাতিক রোদ উঠেছে, তুমি চিন্তা করতে পারবে না তোমরা। তো এই গাছটা দেখো আমি লাগিয়ে গেছিলাম, বেশ সুন্দর, বৃষ্টিও হয়েছে না, রোদও পেয়েছে, বেশ সুন্দর গাছটা হয়েছে, মনে হয় লেগে যাবে। তো আজকে এই পাশটা ও পাশটা দেখার আর সময় নেই, কিন্তু তাও একবার দেখলাম ঘুরে। এত রোদ উঠেছে কি বলবো, ছাদে থাকা যাচ্ছে না। যখন বৃষ্টি নেই তো রোদের তাপ প্রচণ্ড, আবার যখন বৃষ্টি হবে তো ব্যাস এক নাগার বৃষ্টি হতেই থাকবে। তো এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে চলে এলাম নিচে, আর বাকি রান্নাটুকু যেটুকু ছিল ওটুকু করে তারপর আমি স্নান করতে যাব। তো চিংড়ি মাছগুলো ছিল, সেগুলো অনেক দিন থেকেই ভরা ছিল, ওগুলো আর রান্না করা হচ্ছে না, তো সেইগুলো একটু আজকে বের করেছি। আর মুসুর ডালটা সিদ্ধ করে গেছিলাম, ওটা একটু ভালো করে ছকে দেবো পেঁয়াজ রসুন দিয়ে। তো এটা বেশ চাপ চাপ ডাল খেতে অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো, আর ঠিকঠাক করে করা হয় না, রোজই করি, কিন্তু আজকে একটু ভালো করে করবো ভেবেছি, একটু লেবু দিয়ে খাবো, এটা আমার খুব আজকে ইচ্ছা হচ্ছে। এক একদিন মন হয় না যেটা ওটা খেতে, আজকে সেরকম একটা মনে হচ্ছে ব্যাপার। তো এই দেখো মুসুর ডালটা বেশ চাপ চাপ করে করলাম, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এর সঙ্গে একটু কারি কারি মাছের ওই যে ব্যাপারটা থাকবে, তো বেশ ভালো লাগবে, জমবে ভালো। আর মেয়ে ঘরে থাকবে, দুপুরবেলা একটু গল্প করতে করতে খেয়ে নেব, নাহলে না ভালো লাগে না খেতে, কীরকম একটা লাগে। তো বাচ্চারা থাকলে বেশ ওদের সাথে গল্প করতে করতে খেয়ে নিই। আর হাজব্যান্ড তো সকালে বেরিয়ে যায়, ও তো থাকে না, তো ওর জন্য ওর সঙ্গে দুপুরবেলা আমার খাওয়া হয় না। তো ওই জন্য একা একা খেতে ভালো লাগে না। শাশুড়ি মা একটু অসুস্থ, তো উনি ঘরে রুমের ভিতরে খান, তাই আমাকে একাই ডাইনিংয়ে খেতে হয়, তাই আমার ভালো লাগে না খেতে।
তো আজকে যেহেতু মেয়ে আছে তাই মেসেতে খাবো। আর বড় মেয়ে তো কলেজে চলে গেছে। তো ওই যে চিংড়ি মাছগুলো ভাজতে দিয়েছি, ওটার মধ্যে দুটো ডিম ফাটিয়ে আমি একটু বড়া করে নেবো। তো ওইটার মধ্যেই দিয়ে দেবো। তো একটু বেশি করে তরকারি করে রাখবো, তাহলে রাত্রেও হয়ে যাবে জানো তো। তাহলে রাত্রে বেশি কিছু ঝামেলা করবো না। আর আজকে আর অন্য কিছু করার মতো আর সময়ও নেই, আর মানে ভালোও লাগছে না, এত বেলা হয়ে গেছে, এত গরম লাগছে, রান্না করে আর ভালো লাগছে না। তারপরে পুজোটাও আছে, করতে হবে। আজকে অনেক ধোয়া মোছা থাকে, বৃহস্পতিবার, হ্যাঁ, অনেক কিছু ব্যাপার থাকে, ঘর পাল্টানো থাকে, পুজো করতে একটু দেরি হয়ে যায়, অনেকটা টাইম লাগে। তাই জন্য আজকে ঝটপট রান্নাটা সেরে নিচ্ছি। আর আমি একটু ওটস করবো, ওটসটা খাবো, তারপর আমি পুজো করতে যাবো। কারণ এত বেলা হয়ে যায় না, খালি পেটে থাকতে পারি না। খালি পেটে থাকলেই তো অ্যাসিড হয়ে যায়, কারণ এতটা টাইম খালি পেটে থাকাটা উচিত নয়। তাই আমার হাজব্যান্ড বলে, খেয়েই করবে, কী করবে, এত খালি পেটে থেকো না। প্রথম থাকতাম, কিন্তু শরীরটা এত খারাপ হয়, তাই জন্যে আমি ওটা বাদ দিয়েছি। কী করব, শরীরের জন্য অনেক কিছুই এখন করতে হয়। এখন আর এত নিয়ম কানুন শরীরের এখন আর চলে না। তাই জন্যে এই রান্নাটা করে আমি একটু খাবো, তারপর ঘরগুলো টুকটাক এদিক ওদিক একটু গোছাগাছি করব, বিছানা চাদর টাদরগুলো ঠিক করে নেব। সকালবেলায় তো আর ওসব হয় না, ওটা এত তাড়াহুড়ো করে একদম সোজা রান্না করে, ওদিকে তাকানোর সময়ই পায় না। তো কাজের মেয়েটা এসেছিলো, ঝাড় দিয়ে মুছে গেছে, কিন্তু বিছানা টিছানাগুলো ঠিক করতে হবে। তো ওগুলো করে তারপর আমি স্নান করতে যাব। তো আরও কদিনকার জামা কাপড় ছিল ভেজা, সেগুলো নিচেতে দেবো। কাজ কি আর কম আছে, কাজের শেষ নেই, বাপরে বাপ, একটার পর একটা কাজ ঠিক বেরিয়ে যাবে। কালকে অনেকটা সময় পেয়েছিলাম, ঘরগুলো গুছিয়েছিলাম, কিন্তু আজকে আমি এক ফোঁটাও সময় পাইনি। তো দেখো সব হয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে। আজকে জবা ফুলগুলো না অনেক উঁচুতে ছিল, আমি একটু কষ্ট করে লাঠি দিয়ে পেরেছি। আরও অনেক লাল জবা ছিল, কিন্তু আমার হাজব্যান্ড থাকলে পেরে দেয়, কিন্তু ও নেই, তো আমি অত পারতে পারি না। অনেক উঁচু হয়ে গেছে গাছগুলো, আর এত ফুল ফোটে না, গাছেই থাকে, কী করব, সব ফুল আমি তুলতে পারি না। আর এখন সাদা ফুলগুলোও কমে গেছে। আর কালকে এই যে মালাগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, মেয়েকে পরতে দিতে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। তো আজকে দেখো বাইরেটা বেশ সুন্দর লাগছে, বৃষ্টি পড়েনি, খুব সুন্দর রোদ উঠেছে আজকে, তাই বেশ মনটাও ভালো লাগছে। এদিক ওদিক একটু ঘোরাঘুরি করলাম, তারপর হচ্ছে তুলসী গাছে জল দেওয়া, এইসব তো থাকে। তো আরও অনেক কাজ থাকে, বৃহস্পতিবার না প্রচুর কাজ থাকে। তো ভিডিওটা এখানেই রাখছি, ভালো লাগলে লাইক